ফ্রেন্ডস, কেমন সবাই? আমি ভালো আছি। আজকে দেখতেই পারছো প্রথমে আছে এত ফুল। তো তোমরা সামনে 4টে ফুল গাছই দেখতে পাচ্ছ, আরও আছে। তো আজকে তোমাদের শেয়ার করব আমার বাড়িতে কোন কোন গাছ আছে। ঠিক আছে, তো চলো ফার্স্ট তো স্টার্ট করা যাক। ফার্স্টে যে গাছটা রয়েছে, এই গাছটার নাম আমি ভালোভাবে জানি না, বাট তাও আমি লাগিয়েছি। ফুলটা দেখতে খুব সুন্দর লাগছিল, আমি এর জন্য লাগিয়েছি। দেখো তোমরা, এই যে গাছটা দেখো কি সুন্দর। আমি যখন এনেছিলাম একটাও কড়ি ছিল না, আর এর গায়ে কত সুন্দর কড়ি এসেছে দেখো। এই ফুলটা সবার থেকে বড় হয়েছে, আর এটা হয়েছে, এগুলো কড়িটা হালকা হালকা ফুটছে। তো এইটা আমার খুব ভালো লাগে। এই গাছটা প্রতিদিন জলও দিই, আজকেও দিয়েছি। তো এই গাছটার নামটা আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্টে একটু জানাবে। বাইরের আওয়াজটা একটু অ্যাভয়েড করো, কারণ আমাদের বাড়ি কারখানা রয়েছে, কারখানায় আওয়াজ হয়, গ্রিলের কারখানা। এই যে এই একটা গাছ, এই গাছটা যখন আমি এনেছিলাম পুরো বীজ সহ এনেছিলাম, এই যে বীজ সহ এনেছিলাম পুরো গাছটা। এই যে এইটুকু ছিল, এইটুকু থেকে কত বড় হয়েছে, অনেক গাছ উঠেছে। এই গাছটার নামটাও আমি অতটা জানি না, ডালিয়া টাইপের হতে পারে, আমি বলতে পারছি না, ডালিয়া টাইপের হবে। তো থার্ড গাছ হচ্ছে এইটা, শীতকাল, চন্দ্রমল্লিকার সিজন। এই যে দেখো, এটা একটা চন্দ্রমল্লিকা গাছ, যার মাথায় এই যে কুড়িগুলো হচ্ছে, এই যে কুড়িগুলো হচ্ছে। এটা আমি এনেছিলাম 20 টাকা দিয়ে, টপটাও 20 টাকা, মানে এই গাছটার মোট আমার খরচা হয়েছে 40 টাকা। আর মাটি সার দিয়ে করেছি। সার আমি জৈব সার ইউজ করি 3 মাসে একবার। ওকে, ফোর্থ এই গাছটা, এটা লেবু গাছ রয়েছে, এটাও আমি চারা সহ এনেছিলাম, পড়ে গেছে। এটা একটু বেঁকা উঠেছে, এটার আমি ট্রিটমেন্ট করব। তো এটা মাটির টবে লাগিয়েছি। এটা আমি এনেছিলাম যখন এইটুকু ছিল, আর পাতা অনেক হয়েছে, অনেক বলতে অনেক নয়, অল্প হয়েছে। তো এটা আমার ফি পড়েছে 10 টাকা, টপটা 20 টাকা। এই যে মাটি, তো আমাদের বাড়ি অনেক মাটি নেই, বাট কিনতে হয়েছে মাটিটা বাবা এনে দিয়েছে। নেক্সট এই লঙ্কার চারাগুলো দেখো, এটা কিন্তু মরে যাওয়ার অবস্থায় রয়েছে, কারণ আমি কালকে কিনেছি, আজকে এটা বসিয়েছি। এটা বেলে মাটি, দোআঁশ মাটি মিশিয়ে লাগিয়েছি, এটা লঙ্কার চারা। এটা হলো গাঁদা, এটা হলো, আমি নামটা জানি না, বাট আমার যতটা রয়েছে, রক্ত গাঁদা যেটাকে বলে, রক্ত গাঁদা। এটার ফুলটা কি হয়েছে বুঝতে পারছি না, এটা একটু ভেঙে গেছে কড়িটা, এটা মনে আর হবে না। তো এটা হলো আমার বাগিচার গাছ। এই যে এটা এই একটা টবে 2টো গাছ লাগানো। এটা হলো নর্মাল গাঁদা, যেটা হলুদ গাঁদা, আর এটা হলো রক্ত গাঁদা। এর আরও আছে, ওই যে বলছিলাম না, রক্ত গাঁদার আরও ভ্যারাইটিস রয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে, এই 3টে রক্ত গাঁদা হয়েছে একটা গাছে, কি সুন্দর লাগছে। আর এই ফুলটা সবার থেকে বেশি ফুটেছে, কত সুন্দর লাগছে দেখো, একটা গাছে 3টে ফুল এরকম হয়েছে। এই যে কি সুন্দর লাগছে দেখো। আরও একটা আছে, এই যে আর একটা গাছ রক্তগাঁদা রয়েছে, এটা 4টে হয়েছে, 4টে বড় বড় ফুল হয়েছে। সবার থেকে বড় ফুটেছে হচ্ছে এইটা। আমি এটা এখনও কাটবো না, কারণ যখন এই গাছে সব কুড়িগুলো রয়েছে, এই কুড়িগুলো এটা কালকে ফুটতে যাবে, দেখবে এই ফুলটা একটু ফুটবে কালকে, এটাও ফুটবে। এখানে আছে 4টে আছে, এটা একটা ছোট নিয়েছে, এটা কিন্তু বড় হবে। ওকে, এখানেও একটা আছে, এই যে আলু বাতাস দেখলে ওটা বড় হয়ে যাবে। তো নেক্সট গাছ হচ্ছে সাদা গোলাপ। দেখো সাদা গোলাপ, এটা আমি এখন নাড়াবো না, কারণ এই গাছটা একটু বেঁকা, দড়ি দিয়ে রেখেছি। আর এই যে এই পাতা দেখো নিচে ঝরে পড়েছে, এই কড়িগুলো ঝরে পড়েছে, আর যদি বেশি নাড়াই তাহলে কিন্তু এই ফুলটাই পুরো ঝরে পড়ে যাবে। এখানে আরেকটা ফুল হয়েছিল, ওটা ঝরে পড়ে গেছে।
আর এখানে কিন্তু এই গাছটা কলম করা, এটা সাদা ফুল হবে। এখানে একটা কড়ি রয়েছে, এই দেখো, এই যে এখানে একটা কড়ি রয়েছে, এই কড়িটায় কিন্তু লাল গোলাপ হবে। এটা কিন্তু কি বলে এটাকে, শীতকালে হবে, শীতের একদম লাস্টে যখন অনেক শীত পড়বে। এখন হালকা হালকা একটু শীত। তো নেক্সট গাছ আমার আর একটা গোলাপ গাছ। এই যে এখানে দেখতেই পাচ্ছ, একটা ভালো একটা ফুল হয়েছিল, একটা লাইট পিঙ্ক ডার্ক পিঙ্ক কালারের। এই যে পাপড়ি পড়ে রয়েছে, এটাও কলম করা, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একটা কালারেরই হবে, এটা কলম করা বলে। দেখো এই যে গোলাপ গাছের ডাল দেখতে পাচ্ছ তো, এই যে ক্যামেরায় মনে আসছে না, এই যে ডালটা, এই যে। আমার নেক্সট গাছ হলো এই মানি প্ল্যান্ট গাছটা। দেখো, এটা আমি এনেছিলাম যখন ছোট্ট ছিল, চারা এনেছিলাম, পাতা গজিয়েছে অনেকগুলো। এটাই আমি সারও দিয়েছি, ওকে, সারও দিয়েছি, আর নিচ থেকে নতুন গাছও জন্ম নিচ্ছে। এই যে দেখো, এখানে কিন্তু দুটো গাছ রয়েছে, এই যে দুটো গাছ রয়েছে চন্দ্রমল্লিকার। এটা কিন্তু সাদা চন্দ্রমল্লিকাই হবে। দেখো এত সুন্দর করে উঠেছে, এগুলো বড় চন্দ্রমল্লিকা, যে বড় চন্দ্রমল্লিকাগুলো হয় না এরকম সাইজের, এটা বড় চন্দ্রমল্লিকা হবে। এই যে কড়িগুলো ফুটছে, কালকের মধ্যে গাছগুলো হয়ে যাবে। এই গাছগুলো যেগুলো আমার এখনো ফুল হয়নি, সেই ফুল যখন হবে তখন আমি আর একটা ভিডিও বানাবো। নেক্সট আমার গাছ এই যে স্ট্রবেরি গাছটা। দেখো এটা কিন্তু সবসময় ফল দেবে না, 2 মাসেই দেবে, সেটা আমার মনে নেই, যে লেখা আছে একটা জায়গায়। দেখো আমি যখন এনেছিলাম এর পাতা ছিল 3টে পাতা, মানে এই 3টে চারা ছিল, এই 1টা 2টো 3টে। এখানে কিন্তু এখনো নতুন 2টো গাছ, 2টো পাতা জন্মিয়েছে, আর ওই কুড়ি থেকে একদম গোড়া থেকে নতুন পাতা জন্মাচ্ছে। তারপরে হলো এই গাছটা, যেই গাছটার নামটা আমি ভুলে গেছি, এই গাছটার নাম আমার মনে নেই। এখানে একটা মাছে একটা ফুল হচ্ছে, এই জায়গাটা, এখানে একটা কড়ি হচ্ছে, এই যে ওখান দিয়ে একটা ফুল হবে। তারপরে আমার নেক্সট এবং লাস্ট গাছ হলো এই যে, এটাও 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 হলো চন্দ্রমল্লিকা। দেখো এই যে কি সুন্দর ফুল হয়ে উঠেছে। এই যে এই মাঝখানেরটা সবার দিয়ে বড় হয়েছে, কি সুন্দর লাগছে। দেখো আমি কিন্তু এখানে গাছ থেকে একটা ফুলও ছিঁড়বো না, এটার সব কুড়ি আছে, অনেক এখনো অনেক কুড়ি রয়েছে যেগুলো এখনো ফুল ফোটেনি, সেই কুড়িগুলো হবে। তারপরে আমি কিন্তু ছিঁড়বো না, আমি রেখেই দেবো এরকমভাবে। সারা জীবন তো আর রাখা যাবে না, যতদিন রাখতে পারি ততদিন রাখবো। তো এটা ছিল আজ আমার লাস্ট গাছ, ওকে, লাস্ট গাছ। এছাড়াও আমাদের বাড়িতে রয়েছে একটা বড় আম গাছ, বড় 2টো আম গাছ, একটা আর একটা আছে, সরি ভুলে গেছিলাম, একটা কোনায় আছে তো একদম, এই যে এই গাছটা একটু বড় আছে, একটু বলতে অনেকটাই বড় আছে। এই দেখো, এই নিচ থেকে এতটা বড়, 1 হাতের মতো। আমি যখন এই গাছটা এনেছিলাম আমি সত্যিই অবাক। আমি এনেছিলাম যখন গাছটা, আমার এই মোটা ডালটাই ছিল, এই মোটা ডালটা ছিল, এই দুটো নতুন যেই ডালটা হয়েছে, এটা একটু দেখায়, এই যে নতুন দুটো যেই ডালটা হয়েছে, এই একটা যে ডালটা হয়েছে, সেই ডাল দুটো ছিল না, হয়েছে নতুন ডালটা। আর আমি যখন এনেছিলাম তখন ছিল এই যে, দেখতে পাচ্ছ না হয়তো, এই এতটা ছিল। দাঁড়াও তোমাদের একটু ট্রাইপডটা নিচে করে দেখাই, এতটা ছিল। একটা এই বড় টবেই আমি লাগিয়েছি, এই বড় টবেই লাগিয়েছি, এই বড় টবে ছিল এতটা। তো এইটাই ছিল আজকে আমার লাস্ট গাছ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর আগের যেই ভিডিওগুলো দেখোনি, ফানি ভিডিও যেগুলো, সেগুলো অবশ্যই একটু দেখে নিও। বাই বাই।